পর্যায়ে একটু পরিচিতিমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রকৌশলী মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক, এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট। একটু সালাম বিনিময় করেন শুধু। হ্যাঁ, একটু পরিচয়টা দেন শুধু। আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মতিউর রহমান, পেশায় শিক্ষকতা আর এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কেন্দ্র কমিটির আহ্বায়ক, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের কেন্দ্র সভাপতি। আসসালামু আলাইকুম। ঘোষণা দিয়ে দেন, আমি বক্তব্য দেব। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা প্রায় এর সামনে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতির সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল মালিক ভাই। আমরা যার যার জায়গা থাকেন, সব যার যার যা লাগে সব পৌঁছে যাবে, সবার কাছে সবকিছু পৌঁছে যাবে। সরে যাও, সামনে থেকে দিয়ে সরে যাও। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক আজকের এই পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা একটু কথা না বলি, সবাই একটু শুনি, এখনো 5-6 মিনিট সময় আছে। আমরা দীর্ঘ 17 বছর পর একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা কি এই সরকারের সাথে আছি? সবাই আমরা কি সবাই সরকারের সাথে আছি? তাহলে সরকারকেও আমাদের সাথে থাকতে হবে। আমরা সেই 2015 সালে ফ্যাসিস্ট সরকারের যে আমাদের পে স্কেল দিয়ে আমাদের এই পে স্কেলের প্রথা বন্ধ করে গেছেন, আজকে 11 বছর পর্যন্ত 2টা পে স্কেলের সময় অতিবাহিত হয়েছে। আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত। আপনারা সবাই জানেন যে 1 দশক আগের বেতন দিয়ে আমরা 1 দশক পরে সংসার চালাতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের 15,000 টাকা বেতন দিয়ে আজকে 2026 সালে কিভাবে এই ঢাকা শহরে একজন 20তম গ্রেডের কর্মচারী সংসার চালাতে পারে? একটা ঝুপড়ির ভিতরে বাসা নিতে গেলে আজকে 10 থেকে 12,000 টাকা বাসা ভাড়া লাগে, কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা কারেন্ট বিল আসে। একটা চুলা, গ্যাসের চুলা জ্বালাতে গেলে আপনারা জানেন যে বর্তমানে 12 কেজি ওজনের একটা সিলিন্ডারের দাম 16 থেকে 1700 টাকা। এই গ্যাস 2500-2600 টাকায় বিক্রি হয়েছে। তারপরে পানির বিল রয়েছে, ইউটিলিটি যে চার্জ রয়েছে। আমরা জাতীয় পে কমিশনের সময় একটা তথ্য তুলে ধরেছি যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের সদস্য যদি সারা মাস ডাল, আলুর ভর্তা আর ভাত খায় তাহলে তার সারা মাসে খরচ হয় 27,000 টাকা। যদি এক বেলা 50 টাকা হিসেবে ধরা হয় তাহলে 3 বেলা 50 টাকা হিসেবে 6 জনের 27,000 টাকা লাগে। সময় আছে 27,000 টাকা লাগে তাদের সংসার চালাতে। কিন্তু আমরা বেতন পাই 15,000 টাকা। 8,250 টাকা স্কেলে আমরা এখনো 2026 সালে 15,000 টাকা বেতন পাই, যেটা বাংলাদেশের মধ্যে সবথেকে অসচ্ছল পরিবার হচ্ছে এই সরকারি নিম্ন গ্রেডের কর্মচারীরা। ঠিক কিনা? আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু একটা প্রতিজ্ঞা করতে চাই, আমরা এই পে স্কেল বাস্তবায়নের জন্য রাজপথে কোনো আন্দোলন দিতে চাই না। আমরা আন্দোলন করতে করতে ক্লান্ত। আমরা টিয়ার শেল খেয়েছি, আমরা জল কামান খেয়েছি, আমরা পুলিশের বাড়ি খেয়েছি, আমাদের কর্মচারী ভাইয়েরা হাত ভেঙেছে। আপনারা জানেন এই সংসার চালাতে না পেরে আমাদের অনেক পুলিশ সদস্য ভাই আত্মহত্যা করেছে। আমরা চাই না আমাদের কোন সরকারি কর্মচারী যাতে সংসার চালাতে না পেরে তারা অকালে জীবন দেয়, তারা আত্মহত্যার পথ বেছে নেয়। এই জিনিসটা আমরা চাই না। মাননীয় দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ এই পে স্কেল নিয়ে যাতে আমরা রাজপথে আমাদেরকে নামতে না হয়। আমরা চাই আপনি আমাদেরকে একটু আলোচনা করার পথ খুঁজে সুযোগ করে দিন। আমরা আপনার সাথে মত বিনিময় করে আমাদের দাবির কথা তুলে ধরতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা একটু সাক্ষাৎ করতে চাই। আমরা একটু সৌজন্য সাক্ষাৎ করে আমাদের মনের কথাগুলি
আমাদের 15 বছরে যে দাবি রয়েছে সেই দাবির কথাগুলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই। তাই আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন, আরে ভাই, সব সময় রাজপথে আন্দোলন দেয়া যায় না। আজকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবকিছু পরিচালিত হয়। আমাদের আজকে সকল টিভি চ্যানেল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আপনাদের দাবির কথাগুলি, আপনাদের যে সমস্যার কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরুন। আমাদের যে দাবির কথাগুলি আমরা প্রচার করি সেগুলি আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য চেষ্টা করুন। আপনি একটা কমেন্টস করলে, আপনি একটা শেয়ার করলে, আপনার প্রচারের মাধ্যমে এই আমাদের দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। তাই আপনারা সবাই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করবেন। আর একটা কথা বলি, আমাদের সংগঠন ভিন্ন হতে পারে কিন্তু সকল সংগঠনের দাবি এক, আমাদের সরকারি কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা। তাই আমরা আগামী দিনে যাতে সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি আপনারা গঠন করে আমাদের কেন্দ্রীয় কমিটির হাতকে শক্তিশালী করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে দোয়া মোনাজাত করার জন্য আমরা দেলোয়ার হোসেন আজিজি স্যারকে অনুরোধ করছি। সময় একবার সংক্ষিপ্ত, আমরা সবাই একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রাব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা ইফতার মাহফিল শেষে সারাদিন সিয়াম সাধনা করে ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা আপনার শাহী দরবার আমরা হাত উঠাইলাম। আল্লাহ তাআলা আমাদের রমজানের এই সিয়াম সাধনাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা রমজানে যে ইবাদত আমরা করি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, খতমে কোরআন, নফল ইবাদত, দান, সদকা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ইবাদতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের যে হাদিয়া মঞ্জুর করেছেন লক্ষ কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম আকায়ে নামদার তাজেদারে মদিনা নবীজির পাক রূহে আপনি হাদিয়াটুকু পৌঁছায়া দিন। নবীদের সাহাবায়ে কেরাম, মাওলানা আযম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কবরে কবরে শুয়ে আছে প্রত্যেকের রূহে রূহে আপনি হাদিয়াটুকু পৌঁছায়া দিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠালাম আমাদের আত্মীয় স্বজন, আপনজন, কাছের মানুষজন, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়ে এতিমের মতো আমাদের এদিকে তাকায় আছে প্রত্যেকের রূহে রূহে আপনি হাদিয়াটুকু পৌঁছায়া দিন। হাদিয়াকে ওসিলা করে প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন। রব্বুল আলামিন, মাওলাই কারীম আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইলাম আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের রূহে রূহে আপনি হাদিয়াটুকু পৌঁছায়া দিন। এই হাদিয়াকে ওসিলা করে মা বাবার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দিন। রব্বুল আলামিন, মাওলাই কারীম আল্লাহ তাআলা আজকের নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত আল্লাহ আলোচনা সভা এবং ইফতার মাহফিল আল্লাহ সরকার যাতে অতি অল্প সময়ের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে আল্লাহ আপনার সরকারের সুমতি দান করেন। আল্লাহ সরকারকে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি যাতে সরকারের সহানুভূতি তৈরি হয় আল্লাহ সরকারের প্রতি আপনি রহমত নাজিল করেন। আল্লাহ সরকারের মাধ্যমে এই পে স্কেলের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা এই রমজানের উসিলা আপনি লাঘব করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমিন বিরহমাতিকা। আশিক ভাই লাইভ আশিক ভাই আমার মোবাইল লাইভটা শেষ করেন।